বাংলাদেশের ফুটবলে এই মুহূর্তে দাঁড়িয়ে গণজাগরণের জন্ম হয়েছে। ফুটবল ফিরে পেয়েছে ৯০ দশকের আভিজাত্য, যেখানে বাঙালির ইতিহাসে আবেগের চাদরে জড়িয়ে আছে ফুটবল। আবাহনী মোহামেডান রাইভেলারি এটারই সাক্ষী বহন করে। তবে এখন প্রশ্ন উঠেছে, ফুটবলের জনপ্রিয়তায় কি ভাটা পড়েছে দেশের ক্রিকেট অঙ্গন? ক্রিকেট কি সত্যিই বঞ্চিত হচ্ছে ফুটবল জাগরণের কারণে? ক্রিকলাইনের আজকের এই বিশেষ আয়োজনে বিস্তারিত তুলে ধরা যাক। ক্রিকেট নাকি ফুটবল জনপ্রিয়তার চূড়ায় অবস্থান করছে? দেশের ক্রীড়াপ্রেমীরা সত্যিই কি ফুটবলের দোহাই দিয়ে ক্রিকেটকে অবহেলিত করে যাচ্ছে? বাংলাদেশের ফুটবলের সোনালী দিন হিসেবে বিবেচনা করা হয় ৮০ দশক থেকে ৯০ দশকের ঢাকার ডার্বির সেই উন্মাদনা। আবাহনী মোহামেডান ম্যাচকে ঘিরে দেশের ক্রীড়াপ্রেমীদের মনে শুধু একটাই প্রেম, আর তা ছিল ঘরোয়া ফুটবল। তখনকার সময়ের ফুটবলের আমেজকে ঘিরে বাংলাদেশের ফুটবলের স্বর্ণালী যুগ হিসেবে ধরা হয়। শুধু ঘরোয়া ফুটবলেই নয়, বাংলাদেশ আন্তর্জাতিক অঙ্গনেও সাফল্য গুছিয়েছে শেষের দিকে এসে দক্ষিণ এশিয়ার মর্যাদাকর সাফ চ্যাম্পিয়নশিপ শিরোপা জিতে। ৯০-এর দশকে বাংলাদেশের ফুটবলে দেখা গিয়েছিল ইতিহাসের সর্বোচ্চ র্যাঙ্কিং অবস্থান। ১১০ নম্বর অবস্থানে পৌঁছেছিল বাংলাদেশ জাতীয় ফুটবল দল। দেশের ক্রীড়াপ্রেমীদের মুখে মুখে ফুটবলের জয়গানের খই ফুটছিল। কালের বিবর্তনে নানান সীমাবদ্ধতায় তা কিছুটা পতন হয়েছে, কিন্তু বাংলাদেশের ক্রীড়াপ্রেমীরা সবসময়ই হৃদয়ে ফুটবলকে ধারণ করে রেখেছেন। গ্রামে গঞ্জে যেখানেই হোক ছোট্ট পরিসরে ফুটবলের আয়োজন, সেখানেই দর্শকদের গলাফাটা চিৎকার, উন্মাদনায় ভরপুরতা এসবই প্রমাণ করে এসেছে। বাংলাদেশের ফুটবল যখন নানান সীমাবদ্ধতার বেড়াকলে নিমজ্জিত, তখনই দেশের ক্রীড়া অঙ্গনে ক্রিকেট জনপ্রিয়তার চূড়ায় স্থান দখল করে। কিন্তু বাঙালির ক্রিকেট শুরুর ইতিহাস এর অনেক আগের। ২০০০-এর দশকের পর থেকে দেশের ক্রিকেট স্বীকৃতি পায় আন্তর্জাতিক মহলে। বাংলাদেশের ক্রীড়াঙ্গনে সেই থেকে ব্যাট বলের এই খেলা জনপ্রিয়তা যোগায়। তার পাশাপাশি ফুটবলও ছিল দেশের ক্রীড়াঙ্গনের অনেকটা অংশ জুড়ে। তবে টিভি সম্প্রচার, অ্যাডভার্টাইজমেন্ট এসবের উপর ভিত্তি করে নতুন প্রজন্ম ক্রিকেটকে বেশি প্রাধান্য দিতে শুরু করে। বর্তমান সময়ে দাঁড়িয়ে যখন ফুটবলে তৈরি হয়েছে নানান সুযোগ সুবিধা, যেখানে দেশের ফুটবলের সাথে নাম জড়িয়েছে প্রবাসী বংশোদ্ভূত ভালো মানের ফুটবলাররা, উন্নতির ছাপ স্পষ্ট হয়েছে মাঠের ফুটবলেও। তাই তো ফুটবল আবারও ফিরে পেয়েছে তার আভিজাত্য। ক্রীড়াপ্রেমীরা ফুটবলকে ঘিরে জন্ম দিয়েছে উন্মাদনার। তবে কি ক্রিকেট পিছিয়ে পড়েছে ফুটবলের জনপ্রিয়তার ভিড়ে? উত্তর হলো না। ক্রিকেট এখনও স্থান ধরে রেখেছে দেশের ক্রীড়াঙ্গনে। ফুটবলের আমেজের কারণে ক্রিকেটের দিকে একটুও মুখ ফিরিয়ে নেওয়া হয়নি। মাঠের পারফরমেন্সে বাংলাদেশের ক্রিকেট উন্নতির ছাপ প্রদর্শন করতে ব্যর্থ হলে সেখান থেকে ক্ষোভ জন্মেছে সাধারণ দর্শকদের হৃদয়ে। উঠেছে নানান অনিয়মের বিপক্ষে অভিযোগ। তবে ক্রিকেট এখনও তার জুলুস হারায়নি। ফুটবলের পাশাপাশি ক্রিকেটেও নতুন যুগের সূচনা হোক, এটাই চাওয়া দেশের কোটি ক্রীড়াপ্রেমীদের। ফুটবল কিংবা ক্রিকেট দেশের ক্রীড়াঙ্গনে যেটাই জনপ্রিয় হয়ে উঠুক না কেন, তা কখনোই বিভাজন সৃষ্টি করেনি। তবে এসব জনপ্রিয়তার লড়াই ছাপিয়ে মাঠের খেলার বাইরে আলোচনার জন্ম হয়েছে প্রকটভাবে। সম্প্রতি দেশের ক্রিকেটের বেহাল দশা থেকে মুক্তি পেতে ক্রিকেট কনফারেন্স আয়োজন করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি। কনফারেন্সের প্রথম দিনে বক্তব্য দিতে গিয়ে ফুটবল ও ফুটবলারদের নিয়ে নানান নেতিবাচক কথা বলেছেন জনপ্রিয় সঙ্গীত শিল্পী ও বিসিবির নতুন পরিচালক আসিফ আকবর। এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে সমালোচনার ঝড় বয়ে যাচ্ছে। তার মতে, ক্রিকেটের অনেক মাঠে ফুটবল খেলা হয়, সেসব মাঠের উইকেট নষ্ট হয়ে যাচ্ছে। বিসিবি পরিচালক আসিফ আকবর বলেন, আমরা যেটা বড় সমস্যার মুখোমুখি হচ্ছি, ফুটবলারদের জন্য ক্রিকেট খেলা যাচ্ছে না সারা দেশে। এরা উইকেট ভেঙে ফেলে, উইকেট নষ্ট করে ফেলে। প্রতিটি জেলার স্টেডিয়াম অকুপাই করে রেখেছে ফুটবল। যেখানে ফুটবলের কাজ নেই সেখানেও স্টেডিয়াম অকুপাই করে রেখেছে। ফুটবলারদের ব্যবহার খুব খারাপ, এটা আমি সরাসরি বলতে চাই। কারণ ক্রিকেট একটা ডিসিপ্লিন খেলা, আভিজাত্যের খেলা এটি। এখানে অনেক নিয়ম কানুন আছে, রেকর্ডের খেলা। আমরা যেটা বলতে চাচ্ছি আবারও পরিষ্কারভাবে, ফুটবলের সঙ্গে আমাদের একটা হেস্তনেস্ত করা খুবই জরুরি। আসিফ আকবরের এই বক্তব্যের পর থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে নিন্দার ঝড়। বিসিবি পরিচালক আসিফ আকবরের এই মন্তব্য প্রসঙ্গে সাবেক তারকা ফুটবলার এবং বাফুফের সদস্য গোলাম গাউস বলেন, আসিফ তো ক্রীড়াঙ্গনেরই মানুষ না। সে যে মন্তব্য করেছে তাতে ফুটবলের কিছুই যায় আসে না। আমি বলবো, তিনি কি বক্তব্যে শালীনতা বজায় রেখেছেন? বাফুফের সদস্য কামরুল হাসান হিলটন ফেসবুকে লিখেছেন, প্রকৃত ক্রীড়া সংগঠক খেলাধুলার মাধ্যমে জাতিকে ঐক্যবদ্ধ করে। ক্রিকেট বোর্ডের পরিচালক আসিফ আকবরের বক্তব্য খেলাধুলার অঙ্গনকে বিভাজিত করবে। ক্রিকেট যদি আভিজাত্যের খেলা হয়, তাহলে ফুটবল কি নিম্নজাতের খেলা? তীব্র নিন্দা জানাচ্ছি। জাতীয় দলের সাবেক কোচ মারুফুল হক ক্ষোভ প্রকাশ করে লিখেছেন, তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই এমন কাণ্ডজ্ঞানহীন বক্তব্যের জন্য। সরাসরি কাউকে প্রতিপক্ষ বানালে আমরাও প্রস্তুত প্রতিপক্ষ হতে। আসিফ আকবরের বক্তব্যের সময় বিসিবির সভাপতি আমিনুল ইসলাম বুলবুলকে হাস্যোজ্জ্বল অবস্থায় তালি দিতে দেখা যায়। ৮০-৯০-এর দশকে ইস্ট অ্যান্ড ভিক্টোরিয়ার হয়ে ফুটবল খেলা বুলবুল এখন কি মন্তব্য করেন, সেটাই এখন ক্রীড়া অঙ্গনের আলোচনার বিষয়।